চাল, ডাল, মসুর, সয়াবিন, পাম অয়েল, টেক্সট বইয়ের ব্যাপারে, তারপর আপনার এলএনজি, সার, এগুলি সবগুলি পাস হয়েছে। দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো কিছুটা ভ্যাটের জন্য হয়েছে, সম্পূর্ণভাবে এটা হলো ম্যানিপুলেশন, সাপ্লাই চেনের ব্রেকআউট। এটা ভ্যাটে আমি কিছু দাম বাড়েছি কি, আইএসপি, ফোন, ফরের জুস, কটা লোক কেনে জিনিস, অতএব ওটার উপর যে পড়েছে পরে তা না। তবুও আজকে আমরা রিভিউ করেছি, কিছু কিছু ফ্যাটেরটা আমরা পরে জানতে পারবেন। তাদের আসবে কয়েকটা জিনিস অত্যাবশ্যক জিনিস, অত্যাবশ্যক না কিছু কিছু যেমন রেস্টুরেন্টের উপর আমরা বলেছি, তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার আরও কয়েকটা ওরা দেখতে পারেন মোটামুটি সাশ্রয়ী কয়টা একেবারে অত্যাবশ্যক যেগুলো লোকজনকে এফেক্ট করে সব। আমি তো বললাম ইম্পোর্টেড ফরের জুস, এগুলো আমি কেন কমাবো? ওষুধটা কমাইছে, হ্যাঁ ওষুধেরটা রিভিউ করেছে, রেস্টুরেন্ট, পোশাকেরটাও কিছুটা। আর ডিটেল বলবো না। আইডিবি মানে ইসলামিক ডেভেলপমেন্ট বোর্ড অফ গভর্নর্সের মিটিংয়ে ওরা আইডিবি সাধারণত আমাদের একটা বিরাট অঙ্ক দেয় আপনার ইসে গ্যাস এবং পেট্রোলিয়ামের জন্য। আমি এবার রিকোয়েস্ট করছি ফার্টিলাইজার, পেস্টিসাইডের জন্য অর্থ, এটা ইন প্রিন্সিপাল রাজি হয়েছে। এখন কথাবার্তা বলে আমরা এখন ফার্টিলাইজার ইসের জন্য আমরা আনবো না, আমি মাত্র প্রপোজ করেছি, ওদের অফিসাররা রাজি হয়েছে এবং ওরা কথাবার্তা বলবে, ইনশাল্লাহ ওখান থেকে ওঠার জন্য আসবে। আর এমনি তো আপনার আছি গ্যাস এবং এলজির জন্য হাই। ওষুধের বিষয়টা কি রিভিউ করা হয়েছে নাকি হবে স্যার? ওষুধের ওষুধ আপনারা দেখতে পাবেন। যারা পোশাক মালিক যারা আছে ফ্যাক্টরিতে, তাদের যে এই যে জ্বালানির উপরে যে নতুন করে তাদের দাম বৃদ্ধি, এটি তো জ্বালানির উপর মানে জ্বালানিতে যে ভ্যাটের যে ব্যাপারটি আছে, হ্যাঁ, তাদের তো এটা ভোগান্তি পড়বে। তারা একে তো জ্বালানি পায় না, সেক্ষেত্রে আবার এই ধরনের শোনেন সবগুলো তো আমরা উই ক্যানট টেক কেয়ার অফ এভরিথিং, মানে অর্থমন্ত্রী আমার যেটা ভ্যাটের এসেছিল কিছুটা আমরা কমিয়ে দিচ্ছি। পোশাক শিল্প ওখানে আছে, চাল, ডাল, মসুর, সয়াবিন, পাম অয়েল, টেক্সট বইয়ের ব্যাপারে, তারপর আপনার এলএনজি, সার, এগুলি সবগুলি পাস হয়েছে।